দর্শক, পূজার প্রস্তুতির আরো খবর জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী MK রানা। রানা, মণ্ডপগুলোতে কেমন দেখছেন প্রস্তুতি? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি যে আগামী 21 সেপ্টেম্বর আগামী যে রবিবার আসছে সে রবিবার মহালয়ার মধ্য দিয়ে যে দেবীর আগমনী বার্তায় সেটির মধ্য দিয়ে কিন্তু আসলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এছাড়া আমি পটুয়াখালী জেলায় যে কয়েকটি মণ্ডপ রয়েছে অধিকাংশ মণ্ডপে কিন্তু আসলে যে মাটির যে কাজ রয়েছে সেটি কিন্তু শেষ পর্যায়ে। এখন শুধু বাকি রয়েছে রং তুলির কাজ। সে রং তুলির কাজ শেষ হলেই কিন্তু আসলে দেবী দুর্গার যে অবয়ব সেটি কিন্তু আসলে দৃশ্যমান হবে। এখানে পটুয়াখালীর যে কয়টি যেগুলো মন্দির বা মণ্ডপ রয়েছে সেই মণ্ডপগুলোতে কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন শিল্পী কিংবা আয়োজকরা। কারণ আয়োজকরা তাদের মণ্ডপ সাজাতে এবং আলোকসজ্জার যে কাজ রয়েছে সেটি কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন। এছাড়া জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু আসলে এবারে দুর্গাপূজার যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটিকে স্বাভাবিক রাখতে প্রতিটি মণ্ডপে কিন্তু আসলে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন। এর বাইরে জেলা পুলিশের তরফ থেকে কিন্তু আসলে যে তাদের যে একাধিক টিম এবং সেনাবাহিনী মাঠে থাকবেন তারা কিন্তু এটুকু আশ্বস্ত করেছেন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এর বাইরে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আসলে পটুয়াখালী শহরের যে 5টি পূজা মণ্ডপ রয়েছে পৌর শহরে, এর বাইরে পৌর শহরে বা জেলার লেভেলে জেলায় যে 188টি পূজা মণ্ডপ এবার শারদীয় দুর্গোৎসব সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এর বাইরে কথা বলেছিলাম যে আয়োজক রয়েছেন তাদের সঙ্গে তারা কিন্তু বারবার বলেছেন যে বিগত দিনের থেকে এবারে যে আসলে তাদের যে বাজেট সেই বাজেট কিছুটা কাটছাট করে তারা এবার পূজা অনুষ্ঠিত করছেন। ফলে কিন্তু আসলে এর সম্মুখীন যে ক্ষতির সম্মুখীন যে লাভের যে কম হওয়া সেটি কিন্তু পাল যে সম্প্রদায় রয়েছে, যে শিল্পী রয়েছেন, যে কারিগর রয়েছেন তাদের কিন্তু আসলে সে ক্ষতির পরিমাণটা একটু তারা বারবার বলছেন যে তাদের এবারে তাদের ক্ষতির পরিমাণটা কিছুটা বেশি হবে। কারণ বাজারে যে রঙের দাম এবং আনুষঙ্গিক যে জিনিসপত্র রয়েছে সেটির দাম বৃদ্ধি পাওয়ায় তারা এমনটা আশঙ্কা করছেন। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে MK রানা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।